ত্রিকোণমিতিক অনুপাত দেওয়া আছে এমন ফাংশনের। ফাংশনটা হচ্ছে এরকম, f of x equal to sin x plus cos x। এই যে ফাংশনটা আছে, সরি cos 2x, এই ফাংশনটার ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালু বের করতে হবে ম্যাক্সিমাম ভ্যালু এবং মিনিমাম ভ্যালু, এই দুটো বের করতে হবে। আচ্ছা, একটা রেঞ্জ দেওয়া আছে, রেঞ্জটা হচ্ছে 0x এদিকে 2π, অর্থাৎ এক্স এর মানটা 0 থেকে বড়, 2π থেকে ছোট, এটা বোঝাচ্ছে। এটা পরে আমরা দেখবো সেটা আসলে কি, কেন দিল এখানে। নর্মাল ভাবে আমরা ম্যাথগুলো করা শুরু করব। আচ্ছা, আমরা জানি যে ম্যাক্সিমাম এবং মিনিমাম ফাংশনটা সেখানেই পাওয়া যাবে যেখানে ডিফারেন্সিয়েট করা পেজ হবে। নাম্বার কত? পেজ নাম্বার হচ্ছে 137, 137 পেজ। আচ্ছা, তাহলে আমরা যখন ডিফারেন্সিয়েট করব একবার, f of prime x equal to cos x plus minus sin 2x into 2, অর্থাৎ যখন আমরা ডিফারেন্সিয়েট করব cos 2x, চেইন রুলে পড়বে cos 2x equal to minus sin 2x, and 2x is not x, then 2x কে আবার ডিফারেন্সিয়েট করলে 2 চলে আসবে। ফাইনালি পাচ্ছি আমরা cos x minus 2 sin 2x। এই যে মানটা পেলাম, এটা হচ্ছে প্রথম ডিফারেন্সিয়েট ভ্যালু। তো আমরা জানি ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালু প্রথম ডিফারেন্সিয়েটের মধ্যে থাকবে, অর্থাৎ যেখানে ফার্স্ট ডিফারেন্সিয়েট ওখানে আমরা ম্যাক্সিমাম অথবা মিনিমাম ভ্যালু পাবো। আচ্ছা, তাহলে আর আমরা জানি যে ম্যাক্সিমাম হবে নাকি মিনিমাম হবে ও চেক করার জন্য সেকেন্ড ডিফারেন্সিয়েটের প্রয়োজন হয়, যার জন্য আমরা আবার ডিফারেন্সিয়েট করে আগে থেকে সুন্দর করে রেখে দিব। আচ্ছা, তাহলে যদি আমরা cos x কে ডিফারেন্সিয়েট কি হবে, মাইনাস sin x হবে, 2 থাকলো আগের মতো। sin 2x মানে কি হবে, cos 2x হবে। আবার 2x যেহেতু x না, তাকে আবার ডিফারেন্সিয়েট করে কি আসবে, 2 আসবে। এখানে পাচ্ছি আমরা মাইনাস sin x মাইনাস 4 cos 2x। তাহলে এটা হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ। তাহলে আমরা প্রথমে আগের অঙ্কগুলোর মতোই সিরিয়ালে দুইবার ডিফারেন্সিয়েট করে রেখে এলাম, এটা আমাদের নর্মাল কাজ, এর মতোই কাজ করলাম, কোনো পার্থক্য নাই। ওকে, এবার আমরা জানি ডিফারেন্সিয়েট ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু কোথায় পাবো বলুন তো, ফর ম্যাক্স অর মিনিমাম ভ্যালু, সেখানে ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু পাওয়া যাবে যেখানে মূলত ডিফারেন্সিয়েট কি থাকে, জিরো থাকে। যেই জায়গায় ডিফারেন্সিয়েট জিরো সেখানে ম্যাক্সিমাম ভ্যালু আছে, না হয়তো মিনিমাম ভ্যালু আছে। f of prime x এর মান আমরা কি জানি, কি পেয়েছি, cos x minus 2 sin 2x equal to 0। তো এখানে যদি আমরা একটু সূত্র অ্যাপ্লাই করতে চাই, তাহলে পাচ্ছি cos x minus 2 sin 2x, সূত্র কি, sin 2x 2 sin x cos x, 2 sin x cos x, sin 2x সূত্র। তো এখানে পাচ্ছি আমরা 4 sin x cos x, এদিকে হচ্ছে cos x equal to 0। আমরা যদি চাই এখানে আমরা cos x টা কমন নিতে পারি, cos x টা কমন নিলে পাচ্ছি 1 minus 4 sin x equal to 0। এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি একবার cos x equal to 0, এই যে একবার এটা সমান 0, এটা অনুপাত, কিন্তু অনুপাতের ক্ষেত্রে কিন্তু কখনো 0 হয়ে যাবে না, মানে আমি cos x কে ডান পাশে ভাগ করে দিলাম, 0 করা সম্ভব। তাহলে cos x একবার হবে কি, cos x equal to 0, আর একবার হবে 1 minus 4 sin x equal to 0। তাহলে এখান থেকে মানগুলো বের করতে হবে, তার মানে একবার cos x equal to 0 আর 1 minus 4 sin x equal to 0। তো এখানে যদি cos x 0, এখানে যদি আমরা x এর মান বের করতে চাই, তাহলে কিভাবে বের করব, যদি আমরা cos কে ডানে পাঠিয়ে দিই কি হবে, cos ইনভার্স 0। যদি আমরা x এর মান আমার দরকার, x কে রেখে দিলাম, cos কে ডানে পাঠালাম, ইনভার্স হয়ে যাবে। তো cos ইনভার্স 0 এর মান কি হবে, cos ইনভার্স 0 এর মান হচ্ছে এখানে 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি মানে কি, 5/2
টু, 90 ডিগ্রি মানে হচ্ছে π/2। আবার ডান পাশের মানটা বের করতে চাইলে আমরা কি করতে পারি, -4 sin x ইকুয়াল টু -1, তো মাইনাস মাইনাস চলে যাবে। তো এখানে পাচ্ছি আমরা sin x ইকুয়াল টু 1/4, এক্সটা রেখে দিলে sin ইনভার্স 1/4। তাহলে আমরা ধরে নিচ্ছি একটা মান পেলাম হচ্ছে x ইকুয়াল টু 5/2, আর একটা মান পেলাম sin ইনভার্স 1/4। তাহলে আমরা দুটো ভ্যালু পেলাম, x এ দুটো মান পেলাম। আমরা জানি যে ফার্স্ট ডিফারেন্সিয়েট 0 বসানোর পরে আমরা x এর মান পাবো। x এর একটা মান পেয়েছি 5/2, আর একটা মান পেয়েছি sin ইনভার্স 1/4। তাহলে এই দুটো ভ্যালু এর জন্য এগুলো কি বলা হয়, এগুলোকে বলা হয় ক্রিটিক্যাল পয়েন্ট। ক্রিটিক্যাল পয়েন্ট, এই পয়েন্টগুলো থেকে বা এই এক্স এর ভ্যালুতে আমরা ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু পাবো। 5/2 এর জন্য হয়তো ম্যাক্সিমাম, না হয়তো মিনিমাম। এটার জন্য হয়তো ম্যাক্সিমাম, না হয়তো মিনিমাম, বাট আমরা শিওর না কোনটার জন্য কোন ভ্যালু পাবো। এই শিওর হওয়ার জন্য, চেক করার জন্য আমরা সেকেন্ড ডিফারেন্সিয়েটটা ব্যবহার করি। তাহলে আমরা চলে গেলাম সেকেন্ড ডিফারেন্সিয়েটে। সেকেন্ড ডিফারেন্সিয়েটে আমাদের কি মান পেয়েছিলাম, সেটা ছিল মাইনাস সাইন এক্স মাইনাস 4 cos 2x। তাহলে ফার্স্ট আমরা x এর মান 5/2 দিয়ে চেক করবো। তাহলে যখন x ইকুয়াল টু যদি 5/2 দিয়ে চেক করি, তাহলে x এর মান বসাবো 5/2, কি আসে দেখবো, মাইনাস সাইন 5/2 মাইনাস 4 cos 2 5/2। আচ্ছা, 2 চলে যাবে। তাহলে মাইনাস সাইন 5/2 মানে 90 ডিগ্রি, তাহলে মাইনাস সাইন 90 ডিগ্রি মানে কি -1। এদিকে cos 5, তাহলে cos 5 সমান কি আসে, -1 আসে। cos 5 মানে কি cos 180 ডিগ্রি, তো cos 180 ডিগ্রি মানে হচ্ছে -1। তাহলে পাচ্ছি আমরা 3 পাচ্ছি এখান থেকে। আমরা কি পেলাম, আমরা মানটা 3 পেলাম। তাহলে বুঝে গেল এই 3 মানটা কি পজিটিভ না। এখন আপনারা বলেন, আমি যখন x এর মানটা 5/2 বসালাম, 5/2 এর জন্য মানটা কি আসছে, সাইন কি আসছে, পজিটিভ আসছে। পজিটিভ সাইনটা কি মিন করে, আমি আসলে কি 5/2 এর জন্য ম্যাক্স পাবো নাকি মিনিমাম পাবো, মিনিমাম। মিনিমাম পাবো। তাহলে সরাসরি মিনিমাম ভ্যালু বের করে ফেলি। তাহলে মিনিমাম ভ্যালুটা কি, মিনিমাম ভ্যালুটা কোথায় বসাবো, এই মিনিমাম ভ্যালুটা কোত্থেকে বের করবো, কোন ফাংশন থেকে বলেন তো, কোন ফাংশন থেকে, মেন ফাংশন থেকে, মেইন যেটা ফাংশন থেকে। ওকে, মেইন ফাংশনে গিয়ে জাস্ট মানটা বসে দিবেন। তাহলে মেইন ফাংশনটা হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল টু, মেইন ফাংশনটা হচ্ছে কি ছিল, সাইন এক্স প্লাস কস টু এক্স। তাহলে সাইন এক্স প্লাস কস টু এক্স। তাহলে এক্স এর মান কত বসাবো এখন, 5/2, যার জন্য আমরা পজিটিভ পেয়েছিলাম, যার জন্য আমরা ভ্যালু পাবো। তাহলে সাইন 5/2 cos 2 ইন্টু 5/2। তাহলে সাইন 90 ডিগ্রি মানে 1, আর cos 180 ডিগ্রি সমান হচ্ছে -1। দ্যাট মিনস 0 পাইলাম। ওকে, তাহলে আমরা মিনিমাম ভ্যালু পেয়ে গেছি। মিনিমাম ভ্যালু কি হবে, 0। একটা আনসার পেয়েছি, গেল। এবার আসেন আমরা এখন বের করব হচ্ছে পরের অংশটা, মানে সাইন ইনভার্স 1/4 দিয়ে কি পাবো। আমরা একটা ভ্যালুতে পেয়েছি, x এর মান 5/2 হলে কি পেয়েছি দেখলাম। এখন দেখবো সাইন ইনভার্স 1/4 দিয়ে কি পাওয়া যাবে, যে চেক করতে হবে। আবারও চেক করব, কোথায়, সেকেন্ড ডিফারেন্সিয়েটে চেক করব। সাইন ইনভার্স 1/4 এ, মানে x এর জায়গায় মানটা বসাবো, অর্থাৎ এই জায়গায় যদি মানটা বসাই তাহলে এখানে এখানে মান বসাতে হবে মাইনাস সাইন। তাহলে মাইনাস সাইন এক্স এর জায়গায় কি বসবে, সাইন ইনভার্স 1/4 এ বসবে। তারপর হচ্ছে -4 cos 2x, -4 cos 2x। আবার x এর জায়গায় বসবে সাইন ইনভার্স 1/4। তো এখানে যদি আমরা মানগুলো ক্যালকুলেশন করে ফেলি, ক্যালকুলেশন করবেন নিজের মতো করে, সমস্যা নেই। তো ক্যালকুলেশন করার পরে এখানে আমরা রেজাল্টটা পাচ্ছি হচ্ছে, এটা যদি এটা কাটা যায় তাহলে এখানে থাকে -1/4। এদিকে যদি দেখি আমরা 4 cos 2, ওকে, ফাইনালি আমরা এখানে একটা মান পাবো, সেই মানটা হচ্ছে -7/2।
এটা যদি ক্যালকুলেশন করেন সরাসরি সাইন ইনভার্স 1/4 ক্যালকুলেটর বসে দিলে মান চলে আসে, দেন কস 2 সামথিং বসে দিলে মান চলে আসবে। সব মিলে এখানে -7/2 মান পাওয়া যাবে। ফাইনালি এখানে যদি লসাগু করি, লসাগু করলে আসে -15/4। তাহলে ভ্যালুটা কি আসছে, ভ্যালুটা কি ডাজেন্ট ম্যাটার, আমরা আগে বলেছি ভ্যালুটা কি ডাজেন্ট ম্যাটার, সাইনটা কি সেটা ম্যাটার। সাইনটা হচ্ছে নেগেটিভ সাইন। তো নেগেটিভ সাইন কি মেইন করতেছে, আমরা এখানে ম্যাক্সিমাম ভ্যালু পাবো। তাহলে ম্যাক্সিমাম ভ্যালুটা কি, কোথায় বসাবো, মেইন ফাংশনে। মান কত বসাবো, সাইন ইনভার্স, যার জন্য পজিটিভ আসছে। তাহলে আমাদের মেইন ফাংশনে কি মান বসালাম, সাইন এক্স, এক্স এর জায়গায় বসাবো সাইন ইনভার্স 1/4 প্লাস কস 2x সাইন ইনভার্স 1/4 মান বসে দিলাম। এখানে এখানে চলে গেলে থাকে 1/4। আর এটার মান সরাসরি যদি আমরা ক্যালকুলেটরে বসিয়ে দিই তাহলে মানটা পাচ্ছি 0.875, 0.875। তাহলে এখানে যোগ করলে মান পাচ্ছি 1.125। ইট ইজ আনসার। তাহলে আমরা দুটো আনসার পেয়েছি, ম্যাক্সিমাম ভ্যালু ইজ 1.125 আর মিনিমাম ভ্যালু হচ্ছে 0। দ্যাট ইজ আনসার। সবাই কি অঙ্কটা বুঝছেন? আগের ম্যাথগুলোর সাথে কোনো পার্থক্য আছে এই অঙ্কের? বলেন, সবাই কি অঙ্কটা বুঝছেন? বুঝছি স্যার। অঙ্কটা বুঝছেন? এখানে এক্স এর মান একটা জিরো বের হয়েছে, একটা কি বের হয়েছে 1.125। আচ্ছা, ওরা আমাদের একটা শর্ত দিয়েছিল, ওরা বলেছিল ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালু বের করো যাতে সেটা এমন হয়, মানে এক্স এর মান যাতে কি হয়, জিরো থেকে বড় হয় এবং 25 থেকে ছোট হয়। তো দেখেন এক্স এর যে ভ্যালুটা পেয়েছি আমরা এখানে একটা 5/2, 5/2 কি, এটা জিরো থেকে বড়, জিরো থেকে বড় বা 25 থেকে ছোট। আবার এখানে সাইন ইনভার্স 1/4, এটার মানও কিন্তু জিরো থেকে বড়, 25 থেকে ছোট। রেঞ্জটা তো ওরা আমাদেরকে দিছে কিন্তু ফিক্সড করে দেয়নি। আমরা যখন রেঞ্জটা বের করলাম সেই রেঞ্জটা প্রুফ হলো যেটা আসলে ওরা যে রেঞ্জ দিয়েছে ও রেঞ্জের ভিতরে এক্স এর এটা মান বা ক্রিটিক্যাল পয়েন্ট গুলো আছে। তো এগুলো মূলত ক্রিটিক্যাল পয়েন্ট, মানে অর্থাৎ এক্স এর যে ভ্যালুগুলো আমরা বের করবো ম্যাক্সিমাম মিনিমাম ফাংশন বের করার জন্য, ভ্যালু বের করার জন্য, সেগুলো এই রেঞ্জের ভিতরে আছে কিনা সেটা কনফার্ম করা। আচ্ছা, যাই হোক, আমরা এখন বললাম হচ্ছে 13 নম্বর। এখানে 14 নাম্বার ম্যাথটা একই রকম, কোনো পার্থক্য নাই। 14 নাম্বার একই রকম, 15 নাম্বার একই রকম, এগুলো একই টাইপের ম্যাথ। আচ্ছা, তারপর 11 নাম্বার তো একই আর সবগুলো অঙ্ক আসলে একই রকম। তারপর এখানে কোনো অঙ্ক যদি কারো কোনো ঝামেলা মনে হয় আমাকে বলতে পারেন, কোনো জায়গায় সমস্যা নেই। ভাই আট 15 নম্বর নম্বরটা কি? 18 নাম্বার, 8 নম্বর। 8 নাম্বার। 8 নম্বর তো একটু প্রবলেম ছিল, ওই নেগেটিভ মানে ছিল তো, ওই আপনার মানে জিরো আছে আর মাইনাস আছে। 8 নাম্বারে ভাই কি ইনফ্লেকশন সমস্যা? ইনফ্লেকশন নাম্বারটা একটু বুঝিয়ে দিন, 8 ইনফ্লেকশন নাম্বারে, পয়েন্টটা। 8 নাম্বার অঙ্কে আহ, 8 নম্বরে জি হচ্ছে, আমি একটা জাস্ট আমি লাইনটা বুঝি নাই, এটা আপনার দেখবেন কোন যে লাইনটা, কোন লাইনটা বলেন? ফর ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু অফ ফাংশন, যেটা যে এফ অফ 1 প্রাইম এক্স, যেটা ওখানে হুম, এক্স এর তিনটা মান এসছে, 0, 1 আর 3। এই ব্যাপারটা আমি একটু আচ্ছা, এখানে ফাইনালি কি হবে, x স্কয়ার মাইনাস 4x প্লাস 3 ইকুয়াল টু 0। এখানে একটা, একবার হচ্ছে এটা সমান 0, আরেকবার হচ্ছে x² - 4x + 3 ইকুয়াল টু 0। এখান থেকে তো আমরা x এর মান 0 পাবো, তাই না? x ইকুয়াল টু √0, তাহলে 0। এখান থেকে x এর মান দুইটা বের হবে না, 1 এবং 3 বের হবে কিনা বলেন? জি, কিন্তু পরবর্তীতে আমরা দুটো নিয়ে কাজ করেছি, আমি আসলে এর জন্য না, কেন কাজ করেছি, কারণ x এর মান 0, x এর মান এখানে কি আসছে, 0 আসছে। জিরো। আচ্ছা, x এর মান 0 হলে কি সমস্যা একটু দেখেন। আমরা যখন সেকেন্ড ডিফারেন্সিয়েটটা করেছি, সেকেন্ড ডিফারেন্সিয়েট যখন x এর মানটা অথবা 0 বসাই, 0 বসালে চেক করতে হবে না, এটা কি করতে হবে, চেক করতে হবে না। 0 যখন বসাই তখন রেজাল্টটা কি আসে, 0 আসে। তো মাথায় রাখবেন সেকেন্ড ডিফারেন্সিয়েট এর ভ্যালু যদি কখনো 0 হয় তাহলে তার মানে বুঝতে হবে ওই পয়েন্টে ইনফ্লেকশন পয়েন্ট আছে। তার মানে এই 0 এর জন্য আমরা কি পাবো, ইনফ্লেকশন পয়েন্ট পাবো। এখানে কোনো ম্যাক্সিমাম ভ্যালুও নাই, মিনিমাম ভ্যালুও নাই। ব্যাপারটা বুঝছেন, যে ভ্যালু এর জন্য সেকেন্ড ডিফারেন্সিয়েট 0 হবে ওই ভ্যালু এর জন্য ওই ভ্যালুতেই ইনফ্লেকশন পয়েন্টটা থাকে।
তাহলে এখানে কোনো ম্যাক্সিমাম ভ্যালু নাই, মিনিমাম ভ্যালু নাই। বাকি দুইটার মধ্যে আমাদেরকে ম্যাক্সিমাম মিনিমামটা বের করতে হবে। এখন বুঝছেন? ভাই একটা প্রশ্ন ছিল। আচ্ছা, পরবর্তী আগের যিনি প্রশ্ন করেছেন উনি বুঝছেন কিনা? যে পরবর্তীতে আমরা আবার 0 আর -1 নিয়েছি, তো মানে আমি ওইটাই এখন আমি বুঝতে পারছি না, মানে কেন জানি ওইটার কারণে পুরো অঙ্ক আমার কনফিউশন হয়ে গেছে। তাহলে আমাকে এখন আরেকবার ওই এই প্র্যাকটিস জিরো করতে হবে। নিয়ে কাজ শেষ। এই জিরো নিয়ে এখন কাজ কাজ হবে না। এই তাহলে জিরো 1 আর 3 ইনফ্রাকশন নিয়ে আমি হয়। কাজ করবো। শুধু 1 আর 3 নিয়ে কাজ করতে হবে। আর আচ্ছা এই ঠিক জিরো আছে। আর এখানে কোনো কাজ নাই। জি, বুঝতে পেরেছি, ঠিক আছে। ওকে, ওকে, ফাইন। আমি এটা প্র্যাকটিস আচ্ছা, করলে আরে আশা করি সুন্দর হয়ে বলেন যাবে। আর কার কি সমস্যা? ভাই ওই যে 5x স্কয়ার, আমরা এখান থেকে 5 টাকে ওই পাশে নিয়ে 0 করে ফেলছি, এক্স স্কয়ারটাকে নিলাম না কেন? কোন অঙ্কে ভাইয়া? এটাতে ওই যে ভাই যেটাতে প্রশ্ন করছে ওই সমীকরণেই আমি বলতেছি, আপনি দেখেন। ওই সমীকরণে ওই যে কি আমরা আছে 5 এখানে? 5x স্কয়ার ব্র্যাকেট x স্কয়ার মাইনাস 4x প্লাস 3, আচ্ছা, উনি আচ্ছা, যে এই যে সমীকরণটা বলছেন, আমরা 5 টাকে নিয়ে 0 করে ফেললাম, আমরা তো এক কথায় পুরোটাকে ওই পাশে এক নিলে তো 0 কথায় হয়ে যেত। এক কথায় কোনো পার্থক্য নাই। এটা তো সংখ্যা। তাহলে তো না, আমি বলি এটা তো উম, সংখ্যা। সংখ্যাটাকে আপনি সরাসরি ডানে ভাগ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। কিন্তু এক্স এর টার্মটা ভাগ করা যাবে না উৎপাদকের ক্ষেত্রে। তারপরেও যদি আপনি করেন, মনে করেন এটা ইকুয়াল টু, আপনি করেন সমস্যা নাই, এটা ইকুয়াল টু 0, তারপর স্কয়ার মাইনাস 4x প্লাস 3 ইকুয়াল টু 0। আচ্ছা, এখানে কি এক্স এর মান 0ই আসবে না? ঘুরে ফিরে সেম কথাই তো। 0 আসবে, কিন্তু পুরোটা তো ভাই হওয়ার কথা না, তাই না? কোনটা? মানে আপনার কথা হচ্ছে এখানে 5 কেন দেয় নাই ওরা, তাই তো? না না, আমি বলতেছি যে পুরোটা সমানিত আমরা মানে ওই পাশে নিয়ে গুণ করে দিলে বা ভাগ করে দিলে 0 হয়ে যেত, তাইলে না, 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 শুধুমাত্র এটা উৎপাদকের ক্ষেত্রে এটা সুযোগ নাই। এই ক্ষেত্রে এটা সুযোগ নাই। বুঝতে পারছেন? মিডল টার্মের ক্ষেত্রে সুযোগ নাই, এটা করা যাবে না, আনডিফাইন্ড হয়ে যাবে। এখানে এক্স এর ভ্যালু আপনার, এটার জন্য এক্স এর ভ্যালু আসবে। এটার জন্য কি এক্স এর, এই যে আপনি ডানে জিরো লিখছেন তো, এই দুটো অংশ, এটার জন্য এক্স এর মান আসবে। ওকে, কারণ এখানে আপনি যখন গুণ করবেন, আপনি গুণ করেন, গুণ করলে কি আসে? গুণ করলে এক্স এর মানটা x4 হয়ে যাবে না? ওকে, তো এখানে এক্স এর একাধিক মান পাওয়া যাবে, একাধিক মান, দুই অধিক মান পাওয়া যাবে। আচ্ছা, যাই হোক, এখন আর কারো কোনো প্রশ্ন আছে? যে আমার তাহলে আরেকটা 17 প্রশ্ন ছিল নম্বরটা যে 8 15। নম্বর আপনি যে বলেন। কারণে ওই 0 মানে যখন মান আসলো আমরা ওটাকে আর আগালাম না ওই মানটা দিয়ে, ঠিক কোনটা সেমনই কি কোনটা যে কোন কোন অঙ্কটা? এই 8 যেটা বললেন, ওই যে 0টা আমরা ধরলাম না, তো হ্যাঁ, সেই একই কারণে কি 9 কি 9 নম্বর অঙ্ক তো কি ওই জন্যই আমরা আর কন্টিনিউ করি যে না? কোনো অঙ্কে যদি সেকেন্ড ডিফারেন্সিয়েট জিরো হয়, তাহলে হুম, ওখানে তো আর আপনার ওইটাতে কোনো ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু পাওয়া যাবে না। এখন 9 নম্বর অঙ্কে এক্স এর মান কয়টা পাওয়া গেছে আমাকে বলেন? জাস্ট 0 একটাই পাওয়া গেছে। একটাই পাওয়া গেছে। তো একটার জন্য যদি জিরো চলে আসে, তাহলে এখানে তো আর কোনো ম্যাক্সিমাম কোনো মিনিমাম কোনো মানে নাই। জি জি, এবার ওটাই বুঝতে ওটাই পারছেন? জিজ্ঞেস করছি। জি ওকে, জি, ঠিক বুঝতে আছে। পারছি। আর কারো কোনো ভাই প্রশ্ন আছে? 10 নম্বরে 15 নাম্বার ম্যাথটা একটু সমীকরণ 1 পর্যন্ত বুঝে দিবেন, নিচে আচ্ছা, বোঝাতে হবে না, শুধু 11 সমীকরণে। নম্বর ম্যাথ না? 15। 15। 10 নম্বরের প্রবলেম ছিল। আচ্ছা, 15 আগে কারো সমস্যা প্রবলেম আছে? 10, 10 নম্বর কি সমস্যা বলেন? সেকেন্ড ডিফারেন্সিয়েশন করে ওখানে দ্বিতীয় লাইনে একটা ফর্মুলা আছে মাইনাস বুঝি নাই। যে সেকেন্ড ডিফারেন্সিয়েশন করছে না নিচের লাইনে একদম নিচে হ্যাঁ, ডিফারেন্সিয়েট করছে। যে জিরো একটা পাইছে ওটা কেন হলো ওটা বুঝলাম না। 0 ইনটু ওই যে 2 বাই এক্স কিউব একদম লাস্টের লাইনটা, একদম ফার্স্টের মানে লাস্টের লাইনে আপনার কথা হচ্ছে জিরো কোত্থেকে আসলো, এই তো? ঠিক আছে, আর প্রশ্নটা ক্লিয়ার হয়নি। লাস্টের লাইনে স্যার এখানে দ্বিতীয় ডিফারেন্সিয়ালটা একটু করতে পারেন। হ্যাঁ, দ্বিতীয় ডিফারেন্সিয়েটের ভ্যালুর জায়গায় জিরো কিভাবে লিখলো, এই তো? যে আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, অঙ্কটা একটু করিয়ে দেওয়া যায়, এটা কিন্তু ভাই 10 নম্বরটা অল্প ভাই করছেন, ওই যে ক্যালকুলেশনের কারণে। আচ্ছা, ওয়ান মাইনাস লগ এক্স এর মান বসেছে আর কি। আচ্ছা, একটা কাজ করেন তো, এই একেবারে পরের পেজে আসেন, পেজ নাম্বার 136 এ আসেন তো। এখানে এসে আপনি কি 1 - log x = 0 দেখতেছেন? পাইছেন? 3 নম্বর লাইনে পাইছেন? জি পাইছি। সেটা 1 - log x এর জায়গায় জিরোটা মান বসানো হয়েছে। আপনি উপরে দেখেন, জিরো এর উপরে কি আছে? 1 - log x না, তার জায়গায় তো কি জিরো বসানো হয়েছে। এখন বুঝছেন?
ভাই 10 নম্বরে একটু প্রবলেম ছিল ভাই আমার। হ্যাঁ বলেন কি আচ্ছা আগের আগের যিনি প্রশ্ন দেখা দিলে করেছেন ভালো হতো। আপনি বুঝছেন? তাহলে আচ্ছা এটা ভাগ করা লাগবে। হ্যাঁ এখন বলেন আর কি সমস্যা? সমস্যা নাই, এটাই সমস্যা ছিল। স্যার এরপরে সমস্যা? এখানে দ্বিতীয় ডিফারেনশিয়ালটা একটু বোঝা দিলে ভালো হতো। আচ্ছা প্রথমটা এইটা তো দ্বিতীয় ডিফারেন্সিয়েট বুঝে দিলে ভালো হবে, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, এটা আপনি একটু কাইন্ডলি যদি শুরু থেকেই করা যেতেন একবারে, আমাদের দেখেন লগ যেতাম। একটা অঙ্ক করাতে গেলে আমরা অন্য সমস্যাগুলো সমাধান করতে পারবো না। এতে ভালো হচ্ছে যেহেতু আমি আজ 3 নাম্বার ক্লাস করাচ্ছি, আমি একটা রিভিউ করে দেওয়ার জন্য একটা ম্যাথ প্রথমে করাইছি মোটামুটি যাতে কনসেপ্টটা একটু রিভিউ হয়ে যায়। এখন হচ্ছে প্রবলেম গুলো সলভ করবো, এতে করে আমার পুরো চ্যাপ্টারটা সামারি হয়ে যাবে। একটা ম্যাথ করাতে গেলে আর কিছু প্রবলেম থেকে যাবে, ম্যাথ সব তো একই রকম, পার্থক্য নাই। এখন শুধু ক্যালকুলেশন বা কোনো কোনো আপনার কোনায় কানায় খুঁটিনাটি লাইন টাইন সমস্যা থাকলে সেটা সলভ করে দিলে সবাই উপকৃত হবে। সেকেন্ড ডিফারেন্সিয়েট দেখা দিতে হবে। প্রথম ডিফারেন্সিয়েট করার পরে যতটুকু পাইলাম সেটা লিখে নিই। 1/f(x) f(x) equal to 1 minus x square 1 minus log x। প্রথম ডিফারেন্সিয়েট করার পর ক্যালকুলেশন করতে করতে এতটুকু জায়গাতে আসছে, এই তো। এখন আমরা আবার ডিফারেন্সিয়েট করব, ডিফারেন্সিয়েট ফার্দার, ওকে। এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা অংশ এভাবে আছে, ইউবি আকারে আছে, ইউবি সূত্র অ্যাপ্লাই করতে হবে। তা আমি ইউ কে রেখে দিলাম, ভি কে ডিফারেন্সিয়েট করব। তো এফ অফ প্রাইম কি হবে? এফ অফ ডাবল প্রাইম হবে ভি কে ডিফারেন্সিয়েট করলে। যেহেতু আমরা প্রথমে ভি কে ডিফারেন্সিয়েট করেছি এফ অফ প্রাইম কে, তো এফ অফ প্রাইম এক্স এখন থেকে যাবে, তাকে ডিফারেন্সিয়েট করা যাবে না, মানে এই অংশটাকে রেখে দিব। এবার বাকি অংশটা ডিফারেন্সিয়েট করব, এটা 1/something আকারে, তাহলে কোন সূত্র? 1/x=-1/x² সূত্র করবে। তাহলে 1/1 এফ অফ এক্স স্কয়ার, যেহেতু এটা হচ্ছে 1/2 সূত্র করবে, এটা মাইনাস হবে 1/something 1/something স্কয়ার। আচ্ছা, যেহেতু আমরা জানি 1 বাই নিচে শুধু এক্স থাকার কথা, কিন্তু এখানে আছে এফ অফ এক্স, তো এফ অফ এক্স কে আবার ডিফারেন্সিয়েট করলে কি হবে? এফ অফ প্রাইম এক্স হবে। এই অংশটা বুঝছেন কিনা আমাকে একটু বলেন। ইউবি সূত্র অ্যাপ্লাই করা হয়েছে, আর কিছু না। জি স্যার বুঝছি। ক্লিয়ার? তো আচ্ছা, আমাকে কি একটু এখানে আরো একটা আগাইতে হবে? এখানে একটা বিষয় যে আগে আমরা এই যে 1/f(x) যেটা আছে হুম। এক্ষেত্রে এটা ওই পাশে পার করে f(x) ডাইরেক্ট লিখে দিতাম। এখন এখানে কি ডিফারেনশিয়াল জটিল হয়ে যায়, এই কারণে এই পাশে রেখে হ্যাঁ, দেয়া নাকি? ডিফারেন্সিয়েট একটু জটিল হয়ে যাবে, কারণ অলরেডি সেখানে দুটো অংশ একসাথে আছে, 1/x² অন্য লগ এক্স ইউবি আকারে আছে। ঠিক আছে, আপনি আবার যদি এফ অফ এক্স কে নেন তো ইউবি সি তিনটে হয়ে যাচ্ছে টার্ম। ওকে, এফ অফ এক্স গুলো একসাথে রাখলে সুবিধা, এই আর কি। আচ্ছা, জি ভাই ভাই এই ম্যাথে আমার আরেকটু প্রবলেম ছিল। কি প্রবলেম বলেন? ওই যে অপর পেজে যে এফ অফ এক্স ব্র্যাকেট 1/x² 1 মাইনাস লগ এক্স আছে না, ওইটার পর পরের লাইনে 1 মাইনাস লগ এক্স টা কেন কিভাবে আসলো, মানে বাকিটা কেমনে বাদ গেল, এটা একটু বলতেন। আচ্ছা ঠিক আছে, ওটা দেখাচ্ছি। তাহলে এফ অফ প্রাইম এক্স ইকুয়াল টু 0, এখানে আমরা এফ অফ প্রাইম এক্স এর মানটা বসাচ্ছি। একটা হচ্ছে এফ অফ এক্স 1/x² 1 মাইনাস লগ এক্স ইকুয়াল টু 0, ঠিক আছে। আচ্ছা, এখানে তো এটা সরাসরি 0 হয়ে যাবে, ভাগ হয়ে যাবে না বলেন? সরাসরি কি হয়ে যাবে? ভাগ করলে কি 0 হয়ে যাবে? এটা তো আর উৎপাদক না, জি। মিডল টার্ম না, তাহলে এটা সরাসরি কি ভাগ করলে 0 হয়ে যাবে। আর কি থাকে তাহলে? 1/x² 1 মাইনাস লগ এক্স। একইভাবে আমরা যদি এটা গুণ অবস্থায় আছে, গুণ করলে 0 হয়ে যাবে, তাহলে 1 মাইনাস লগ এক্স ইকুয়াল টু 0। এখন বুঝতে পারছেন? ক্লিয়ার? বুঝছি, কিন্তু ভাই এটা তো তাহলে আমরা 1/x² ইকুয়াল টু 0 লিখতে পারি, তাহলে পরে 1 ইজ ইকুয়াল টু 0 হয়ে যায়, এটা আবার কেমন হয়ে যায়? কোনটা 1 ইকুয়াল টু 0 যে বুঝি নাই। 1/x² ইকুয়াল টু, যদি ওই আগে যেটা বলছিলেন ওটা যদি করি, 1/x² ইকুয়াল টু 0, আবার ওইটা এক্স করতে স্কয়ার পারবেন যদি, না, ওইটা করতে পারবেন না, তো ওইটাই তো সেম না। ওখানে তো আপনার এই জায়গায় একটা উৎপাদক ছিল, মিডল টার্ম ছিল, এখানে কি এখন উৎপাদক আছে? আচ্ছা ভাই বুঝতে পারছি। ওকে,
আচ্ছা, আর কোথায় কার সমস্যা আছে বলে? ভাই 15 নম্বর কি করাবেন আপনি? কত নাম্বার? 15? হ্যাঁ, আজ সমস্যাটা আমি দেখাবো, সমস্যা নাই। 15 তো এখন সবার লাস্ট অঙ্ক। ওইটাই তার ওইটাই আগে কার প্রবলেম কোনো আছে, সমস্যা হাতে আছে? বলতে হবে। তার আগে কার কোনো সমস্যা আছে? 15 আগে? আচ্ছা, যদি 15 আগের সমস্যা থেকে 15 নাম্বার চলে আসছে। আচ্ছা, আমাকে বলুন তো 15 নাম্বারে সমস্যাটা কি? মানে কনসেপ্টটা একটু অন্যরকম লাগছে 15 নম্বরের। কোশ্চেনটা একটু বোঝাই আচ্ছা, দিবেন খালি, কোশ্চেনটা কিভাবে বুঝে কি নিই, তারপর করছে না করছে, কোশ্চেনটা বুঝে নিই, সমীকরণ কিভাবে তারপর বের করছে। কোশ্চেনটা বুঝাই, তারপর একটু দেখেন বুঝুন কিনা। এখানে বলা হচ্ছে এ ফার্মার, সব কোশ্চেনটার দিকে একটু তাকান, সামনে বই আছে আশা করি, যেহেতু এটা আমার এখানে প্রশ্ন উঠানো নাই, আমি একটু পড়ে শোনাচ্ছি। এখানে বলা হচ্ছে এ ফার্মার ক্যান অ্যাফোর্ড অনলি 800 feet অফ ওয়্যার ফেন্সিং। ওকে, একজন ফার্মার এখানে সে পরিশ্রম করছে 800 ফিট একটা তার ফেন্সিং জড়ানোর জন্য, একটা 800 ফিটের কথা বললো এখানে। He wished to enclose a rectangular field. He wished to enclose to a rectangular field. একটা মাঠ আছে, মাঠটা এরকম রেক্টেঙ্গুলার। ধরলাম এটা একটা, এদিকে ভূমি হচ্ছে এক্স, লম্ব হচ্ছে ওয়াই, একটা রেক্টেঙ্গুলার একটা ফিল্ড অফ ম্যাক্সিমাম এরিয়া। এখানে কি বলা হয়েছে? এমন একটা ফিল্ড তৈরি করবে রেক্টেঙ্গুলার সাইজে, যার এরিয়াটা কি হইতে হবে? ম্যাক্সিমাম হইতে হবে। হোয়াট উড বি দ্য ডাইমেনশন অফ দ্য ফিল্ড? অর্থাৎ এক্স এবং ওয়াই এর মান কি হইতে হবে? কি হইতে হবে? এক্স এবং ওয়াই এর মানটা কি হইতে হবে? কত হইতে হবে? মানে কথা হচ্ছে উনি একটা রেক্টাঙ্গেল একটা ফিল্ড তৈরি করবে, মাঠ তৈরি করবে, যেই মাঠটা মাঠ তৈরি করলে এরিয়াটা ম্যাক্সিমাম পাওয়া যাবে। ম্যাক্সিমাম এরিয়া পাওয়ার জন্য এক্স এর ভ্যালু কত হইতে হবে এবং ওয়াই এর ভ্যালু কত হইতে হবে, এই দুইটা মান আমাকে বের করতে হবে ম্যাক্সিমাম এরিয়া বের করার জন্য। তো আমরা জানি ম্যাক্সিমাম যে কোনো কিছু বের করতে গেলে সেখানে ডিফারেন্সিয়েট জিরো থাকবে, যে কোনো ম্যাক্সিমাম কিছু বের করতে গেলে ডিফারেন্স জিরো হবে। এবং উনি এটাও বলেছে টোটাল যে আহ, আপনার এনক্লোজটা রেক্টাঙ্গুলার যে টোটাল যে পরিধিটা, সে পরিধি হচ্ছে 800 ফিট। অর্থাৎ যে এটা যদি এক্স হয় এটা তো এক্স, এটা যদি ওয়াই হয় এটাও তো ওয়াই। তাহলে এখানে এক্স কয়টা? দুইটা এক্স। ওয়াই কয়টা? দুইটা ওয়াই। তাহলে এখানে আমরা 2 কমন নিলে কি আসে? 2x প্লাস ওয়াই। এটা হলো পরিসীমা, টোটাল পরিসীমা। অর্থাৎ আমি যদি তার দিয়ে ওয়্যার দিয়ে যদি আমি ঘেরাও করি টোটাল এই রেক্টাঙ্গুলার মাঠটা, তাহলে আমার কতটুকু কত ফিট যেতে হবে, কত ফিট এখানে কাভার হবে? 800 ফিট কাভার হবে। টোটাল যে আমার পরিসীমা সেটা হচ্ছে 800 ফিট। ওকে, তাহলে আমরা এখান থেকে ইকুয়েশনটা ডেভেলপ করতে পেরেছি। টোটাল আমার এটার পরিসীমা হচ্ছে 800 ফিট, আর এখানে আমার ডাইমেনশন একটা এক্স ধরেছি একটা ওয়াই ধরেছি। তো টোটাল পরিসীমা, পরিসীমা মানে কি? প্রত্যেকটার যোগ করা, না প্রত্যেকটা যোগ করা, বাহু যোগ করা, বাহুগুলোর যোগফল, সবগুলো বাহু যোগ করলে আমরা কি পাবো? পরিসীমা পাবো। আর পরিসীমা ইকুয়াল টু হচ্ছে 800 ফিট। তো এখান থেকে আমরা যদি 2 কে ভাগ করে দিই তাহলে আমরা পাবো এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 800। এখান থেকে আমরা ওয়াই এর মান, মানে ফাংশনটার মান বের করতে পারি। ওয়াই ইকুয়াল টু হচ্ছে আহ 800, 400 নাকি, সরি, 2 দিয়ে 400 ভাগ হবে। করলে 400 হয়ে যাবে। ওকে, 400 হয়ে যাবে। তারপর আমরা যদি ওয়াই মান বের করি, 400 মাইনাস এক্স, তাহলে এইটাই হচ্ছে মূলত আমাদের কি ওয়াই এর ভ্যালু, মানে ওয়াই ফাংশনের মানটা আমরা বের করলাম এখান থেকে। আচ্ছা, তাহলে এখানে কি বলছে? ইফ এ ইজ দ্য এরিয়া অফ দ্য রেক্টেঙ্গেল, আমরা যদি এরিয়াটা দেখি, এরিয়াটা কতটুকু হবে? এরিয়া হবে এক্স ওয়াই, যেটা আমরা জানি রেক্টেঙ্গেলের সূত্র কি? রেক্টেঙ্গেলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে এক্স ইন্টু ওয়াই, আমরা ওয়াই এর মান যেহেতু বের করছি, ওয়াই এর মানটা বসাতে পারি। 400 মাইনাস এক্স, দ্যাট মিনস এখানে পাচ্ছি আমরা 400 এক্স মাইনাস এক্স স্কোয়ার। এটা হচ্ছে আমাদের এরিয়া। আমাদের কি বলছে? এরিয়াটা কি হইতে হবে? ম্যাক্সিমাম হইতে হবে। এরিয়াটা হইতে হবে ম্যাক্সিমাম। তাহলে ইকুয়াল টু কি হবে এখানে? যদি আমরা এ কে ডিফারেন্সিয়েট করি তাহলে সেটা কতটুকু পাবো আমরা? 400, আর এদিকে পাবো হচ্ছে 2x। আর আমরা জানি যে কোনো জিনিস ম্যাক্সিমাম পাওয়ার জন্য তার ডিফারেন্সিয়েট কি হইতে হবে? জিরো হইতে হবে। ওকে, ডিএক্স কি জিরো হইতে হবে। আমরা মানটা বের করছি, 400 মাইনাস 2x বের করছি। আমাদের পরবর্তীতে দরকার হবে, এই জন্য আমরা আরো একবার ডিফারেন্সিয়েট করে রাখবো, যেটা আমরা এর আগেও করেছি সেকেন্ড ডিফারেন্সিয়েটটা। এখানে কি হবে? শুধুমাত্র -2 হবে। যাই হোক, সেটা আমরা যদি এখন ওই ম্যাক্সিমাম ভ্যালুটা বের করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? সেট করতে হবে না? কোন কি সেট করতে হবে? ডিফারেন্সিয়েট ইকুয়াল টু কি জিরো সেট করতে হবে। সেট করলাম জিরো, এডি এক্স এর মানটা আমরা
বসে দিব, মানটা কত, 400 মাইনাস 2x ইকুয়াল টু 0। এখান থেকে আমরা x এর ভ্যালু পাবো, x এর ভ্যালু পাচ্ছি কত, 200 পাচ্ছি। তাহলে x এর মান কত হবে, x এর মান কত হবে, 200। তো আমরা বুঝে গেলাম যে ম্যাক্সিমাম যদি আমরা এরিয়াতে পেতে চাই তাহলে আমার ডাইমেনশন ভূমি হতে হবে 200, কারণ x এর এখন y এর মান লাগবে না। আমি যদি এখন x এর যেখানে 200 মানটা বসে দিই তাহলে y এর মানটা পেয়ে যাবো না। তাহলে x এবং y মান পাওয়া গেছে না, পারবে না ওটা। প্রশ্নে চাইলো রেক্ট্যাঙ্গেল, কিন্তু অ্যান্সার আছে স্কোয়ার, মানে কোথায়? মানে প্রশ্নতে রেক্ট্যাঙ্গুলার ফিল্ড বলছে না, মানে অ্যান্সারটা আসলে তাহলে 200/200 স্কোয়ার হয়ে গেল না, তাই সমস্যা কি, বলছে। সমস্যা কি? রেক্টেঙ্গেল কি স্কোয়ার হতে পারে না? ভাই একটা তো আয়তক্ষেত্র একটা বর্গক্ষেত্র, সেম হয়ে গেল না, আলাদা ওটা তো হলো না। না এখন তো মনে করেন একটা রেক্টেঙ্গেল, ঠিক আছে বুঝতে পারলাম, রেক্টেঙ্গেলে দুটো মান যদি সমান হয়ে যায়, দুটো মান যদি সমান হয়ে যেটা বর্গ হয়ে যাবে না। একটা আয়তকারের যদি ভূমি এবং প্রস্থ সেম হয়ে যায় তো সেটা তো বর্গ হয়ে যাবে, সমস্যা কোথায়? এখানে তো আমাদের ম্যাক্সিমাম পেতে হবে, আমাদের তো কন্ডিশন হচ্ছে ম্যাক্সিমাম, মানে ম্যাক্সিমাম এরিয়া পেতে হলে আমাকে আনুভূম ভূমি লাগবে 200, লম্ব লাগবে 200, এভাবে আমাদের তৈরি করতে হবে, তাহলে আমরা ম্যাক্সিমাম এরিয়াটা পাবো। ব্যাপারটা আচ্ছা, বুঝতে আরেকটু পারছি? প্রশ্ন, আমরা আমরা কি এখানে f(x) ধরতে পারতাম না, মানে এখানে কোথাও, মানে এফ অফ এক্স আচ্ছা একই কথাই, কারণ ডিএ ডিএক্স যে কথা, এফ অফ এক্স সেম কথাই, কোনো পার্থক্য নাই, কোনো পার্থক্য নেই। এখানে আমরা ডিএ ডিএক্স কেন দিয়েছি স্পষ্ট করে বোঝানোর জন্য। এখানে আমরা কার জন্য কাজ করছি বলেন তো, এরিয়ার জন্য। এরিয়া। এই জন্য আমরা স্পেসিফিক ভাবে ডিএডিএক্স লিখেছি, কারণ ডিএডিএক্স যে কথা এফ অফ এক্স সেম কথাই। আবার আমরা যে বের করেছিলাম এফ অফ প্রাইম এক্স আর কি, আমরা যে লিখেছিলাম এফ অফ ডাবল প্রাইম এক্স, এটা যে কথা ডি স্কয়ার এ ডি স্কয়ার সেম কথা, কোনো পার্থক্য নাই, সেম কথাই। ব্যাপারটা বুঝতে পারছেন? আমার যেমন আমি এরিয়া বের করছি না, এরিয়াটা যে কথা, এরিয়া সমান কি পেয়েছি, এরিয়া সমান পেয়েছি হচ্ছে 400x মানে স্কয়ার, এটা যে কথা এফ অফ এক্স ইকুয়াল টু, এটা কি সেম কথাই, কোনো পার্থক্য নাই। এ মানে একটা ফাংশন, একটা নাম এফ অফ এক্স, সেই নামটাকে আমরা এফ অফ এক্স বললেও কোনো সমস্যা নাই, এটাই তো আমার এ। যদি প্রথমে যদি আপনি বলে দেন হ্যাঁ যেটাই এ ওটাই হচ্ছে এফ অফ এক্স, তাহলে আপনি এফ অফ এক্স নিয়ে কাজ করেন, কোনো সমস্যা নাই। ব্যাপারটা বুঝছেন? জি, বুঝতে পেরেছি। ভাই ভাই এনে হ্যাঁ, বেসিকটা হলো কি আমাদের এরিয়া নিয়ে কাজ করতে বলছে, এজন্য এরিয়াকে আমরা ডিফারেন্সিয়েট করছি না, রাইট, মানে আমাদের আমাদের এখানে ফাংশনাল আমাদের রাশি এখানে আছে। বলছে ম্যাক্সিমাম এরিয়া, ম্যাক্সিমাম এরিয়ার জন্য ডাইমেনশন বের করা। তো ম্যাক্সিমাম এরিয়া, এজন্য আমাদেরকে এরিয়া ফাংশন লাগবে, এরিয়ার ফাংশনটা বের করতে হবে। তো আমরা আগে এরিয়ার ফাংশন ডেভেলপ করলাম, এই যে আগে আমরা এরিয়ার জন্য ফাংশনটা ডেভেলপ করলাম, তারপর এরিয়ার ম্যাক্সিমাম ডিফারেন্সিয়েট যেখানে হবে সেখানে আমরা ম্যাক্সিমাম ভ্যালুগুলো পাবো, সেটা এক্স এর জন্য বা ওয়াই এর জন্য যে ভ্যালুগুলো পাবো। ওকে, প্রশ্নটা ভালো করেই ঠিক পড়ুন। আছে ভাই, বুঝতে পারছি। ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনো ম্যাথে কারো কোনো সমস্যা আছে, কোনো ম্যাথে? আচ্ছা, এই চ্যাপ্টারটা মোটামুটি আমরা ভালো সময় দিয়েছি, এই চ্যাপ্টার থেকে রিসেন্টলি অঙ্ক আসতেছে এই জন্য আমি একটু সময় দিয়েছি, আর অঙ্ক চ্যাপ্টারটা মোটামুটি বড় আছে। আশা করছি আপনারা এখন চ্যাপ্টারটা পারবেন, তো যদি একটু বাসায় প্র্যাকটিস করেন তাহলে এই অধ্যায়টা আপনাদের একদম ক্লিয়ার হয়ে যাবে সব। তাহলে আমরা আগামী ক্লাসে এই অধ্যায় নিয়ে আর কোনো আলোচনা হবে না। আগামী ক্লাসে আমরা নতুন একটা অধ্যায় ইনশাল্লাহ শুরু করে দেব। তাহলে আজকে আমরা এখানে লিভ নিব। যে একটা প্রশ্ন ছিল, আমাদের ফিজিক্সের একটা ক্লাস রেকর্ডিং দেওয়ার কথা ছিল, ওটা কি রেডি হয়েছে এটা বা? এটা আমি স্যার সাথে কথা বলেছি, স্যারের কি প্রবলেম হয়েছে ল্যাপটপে, বললো আমাকে আজকে দিতে, কালকে দিবে ইনশাল্লাহ, কালকে দিয়ে দিবে, সকালে সকালে পেয়ে যাবে সবাই। আমাদের পরীক্ষার সামনে এক্সারসাইজ তো। গুলো করা লাগবে, বুঝি নাই? এক্সারসাইজ গুলা করা লাগবে, হ্যাঁ হ্যাঁ এক্সারসাইজ হ্যাঁ, এই যে এক্সট্রা লাস্ট। প্র্যাকটিস গুলো হচ্ছে আপনার উপর ডিপেন্ড করবে, কিন্তু যেগুলো সলিউশন আছে সেগুলো করবেন, অবশ্যই করবেন। আর এক্সট্রা প্র্যাকটিস গুলো আপনি প্র্যাকটিস করার জন্য করলে ভালো, করলে আপনার জন্য ভালো। ঠিক আছে, ওকে। ঠিক আছে ভাই, আজকে আর না করি। ওকে, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।